নমস্কার, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি। তো এই ব্ল্যাক টি শার্ট, এটা কি বলে, ব্ল্যাক গেঞ্জি আর এটা পরেছি, জগারটা। তো এবারে হচ্ছে যে বেরোবো আজ আমার ডাক্তার দেখানো রয়েছে, ওই জন্য এখানে আমার টিফিন দিয়ে দিয়েছে। চট জলদি দেখিয়ে দিই, কারণ আমাদের আজকে দেরি হয়ে গেছে অনেকটা। এখানে রয়েছে আলুর তরকারি, এখানে রয়েছে রুটি, দেখতে পাচ্ছ আশা করছি। এখানে ডিম সেদ্ধ, দেখাতে পারলাম? দেখাতে পেরেছি। তো চলো চট জলদি খেয়ে বেরোই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে বললাম। তো বাবি খাচ্ছে পরোটা, আমাকে দিয়েছে রুটি। মা বললো পরোটা দেবে না, তো আমি বললাম ঠিক আছে। ভাত খাওয়ার থেকে তো অনেক গুণ ভালো, অনেক গুণ। তো গরম লাগছে, স্নান করে নিয়েছি সকাল সকাল, ওই জন্য। তো অনেক দিন পরে একটু ভালোভাবে আর কি রেডি হলাম। তো বেরোচ্ছি অনেক দিন পরে, সে বাড়ি থেকে আসার পরে। তো চলো টিফিনটা সারি, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। আবার তোমাদের সাথে আসতে দিলে কথা হচ্ছে, ঠিক আছে? তো শান্টুকে তো রেখে যাবো, নিয়ে যাবো না, ডাক্তারখানা, বুঝতেই পারছো। তো গলাটা ধরে ধরে যাচ্ছে। ও খাটের তলা থেকে বসে বসে শুধু আমাকে নজরে নজরে রেখেছে। ভাতের থেকে আগে রুটি আমার গলা দিয়ে নামতো না, এখন রিসেন্ট ভাতের থেকে রুটি অনেক গুণ ভালো, অনেক গুণ ভালো। ভাতের গন্ধ না অনেক জন্ম না খেয়ে থাকতে পারবো, এরকম লাগছে আর কি। তো চল খেয়ে নি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি বেনিশট ক্যাফেতে। এই ক্যাফেটায় আমরা এই নিয়ে সেকেন্ড টাইম আসছি, বিয়ের আগে আগে একবার এসেছিলাম। তো এই ক্যাফেটা আমার আর বাবি দুজনেরই পার্সোনালি খুব ভালো লাগে। তো আশেপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর সাজানো, আমার তো প্রচণ্ড ভালো লাগে এই ক্যাফেটায় আসতে। তো অপশান যখন পেলাম কাছে পিঠে, তখন তো আর কোনো কথাই নেই, আসতেই হবে। তো বললাম চল দুপুরে হালকা ফুলকা, আমারও পেট ভর্তি আর বাবিরও পেট ভর্তি, বললাম হালকা ফুলকা কিছু একটু খাবো। তো ওই জন্যই ক্যাফেতে আসা। তো আশেপাশটা আমি অতটা ভালো করে ক্যাপচার করতে পারছিলাম না, কারণ আশেপাশে সবাই বসেছিল। সবাই তো আবার ক্যামেরা ফ্রেন্ডলি বা সবাই পছন্দ করে না, তাই না? তো ওই জন্য আমি অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারছিলাম না। তারপরে দায়িত্বটা তুলে দিলাম বাবির হাতে। আমি না এটা লক্ষ্য করেছি, ভয়েস দিতে বসলেই শান্ত হাঁ হাঁ করে বস থেকে যাচ্ছে। তো যাই হোক, বাবির হাতে দায়িত্বটা তুলে দিলাম। বাবিকে বললাম ক্যাপচার আশেপাশে ভিউটা, কারণ আমার পিছনে দায়িত্ব আর সব থেকে ভালো লাগে এত সুন্দর লাগে, ভালো লাগে। আর এইদিকে লাইটগুলো চলো কি কি অর্ডার দিয়েছিলাম দেখি। এখানে চিপস, এটা দারুণ ছিল, পুরো ভেটকি ছিল, বাসাও ছিল, আমরা ভেটকি নিয়েছিলাম। গেলে অবশ্যই ট্রাই করতে পারো, অবশ্যই। মেয়োনিজ দিয়েছিল সাথে, টেস্ট করে তো বাবি খেয়ে দিয়ে বললো না ভালোই দিয়েছে। আমরা এটাই ডাউট করছিলাম যে পুরো ভেটকি দেবে কিনা, দেখলাম না পুরোপুরি ভেটকি দিয়েছে। আর আমার তো সব সময়ের জন্য আলু ফেভারিট, তো মাছের থেকে আমি প্রথমেই চিপসটাই আমি বেশি করলাম আর কি, প্রেফার করলাম। তো একটুখানি টেস্ট করে দেখলাম, বেশ মচমচে ছিল আর দারুণ লাগছিল খেতে মেয়োনিজটা দিয়ে। তো খেতে খেতে আমরা ভাবছিলাম পরবর্তীতে কি অর্ডার দেওয়া যায়। আমি বলেছিলাম বাবিকে আর কিছু অর্ডার দিতে হবে না। তারপরে বাবি তো ওইটা খেয়ে স্যাটিসফাইড নয়, শুধু আরও কিছু খেতে হবে। তো যাতে তারপরে আইটেমটা খেতে পারি, তার জন্য বাবি অর্ডার দিয়েছিল ফ্রেশ লাইম সোডা। তো লাইম সোডা খেতে তো আমার খুব ভালো লাগে, তো আমি একটুখানি টেস্ট করেছি।
আর বরফ দেওয়া ছিল আর বেশি খাইনি, ওই জন্য একদম অল্প সামান্য একটু টেস্ট করেছি। কারণ সোডার সামনে রয়েছে আর খাবো না, কেমন একটা মনের মধ্যে চলতে থাকে। তারপরে চলে আসলো এটা কি বেশি অ্যালফ্রেডো পাস্তা মনে যায়। তো দারুণ খেতে ছিল, কিন্তু আমি সেরকম খেতে পারিনি, কারণ হচ্ছে যে পেটটা আমার ভরে গেছিলো। আমার প্রচণ্ড ওই ফিশ অ্যান্ড চিপসটা খেয়ে আমার প্রচণ্ড পেট ভরে গেছিলো। আমি বাবিকে বারণই করছিলাম, শুনছিল না। তো বললাম ঠিক আছে, আমরা ঠিক করে এসেছিলাম হালকা পাতলা কিছু খাবো আর কি। তো বললাম ঠিক আছে তুই অর্ডার দে, আমি তোর থেকে একটু টেস্ট করবো, এই শর্তে আর অর্ডারটা দেওয়া হয়েছিল। তো দেখো আশেপাশে সব ফাঁকাও হয়ে গেছে, আর আমি ভালো করে ওই জন্য ভিডিওটা নিতেও পেরেছি। যারা পিছনে ছিল পাশে ছিল তারা মোটামুটি চলে গেছে, আর ভিতর দিকটাই ভিড় আছে, ভিতরেও বসার জায়গা আছে আর কি। আমরা বাইরেটায় সবসময় বসি, প্রথমবার এসেও এই সিটটা বা এর পাশের সিটটাতে বসেছিলাম। তো মনে আছে, আমি সেটাই বলতে বলতে বাবাকে বলছিলাম আর কি খেতে খেতে, যে আগের বারে এসেও আমরা এই দুটো সিটের মধ্যে যেখানে একটা বসেছিলাম। বাবি বলছে হ্যাঁ। তো সময় কীরমভাবে কেটে যায় তাই না। তো যাই হোক, আমি একটুখানি টেস্ট করব, ওই জন্য তোলার চেষ্টা করছিলাম। আর কাঁটা চামচ নিয়েছি, আর নিয়ে পাস্তাটা তুলছি। পাশে স্পুন ছিল, তো বাবি ফকটাই নিয়েছে। তো যাই হোক, একটুখানি টেস্ট করে দেখছি। প্রচণ্ড রকম গরম ছিল, আর আমার তো গরম আমি একদম খেতে পারি না। তো একটুখানি টেস্ট করে দেখলাম কেমন খেতে। তো আমার এটা এইটুকুনি শেষ করতে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে, কারণ প্রচণ্ড রকম গরম, কিন্তু খেতেও এত সুন্দর ছিল। তো আমি আর ওয়েট করতে পারছিলাম না, ওই জন্য একটা একটা করে তুলে তুলে এরমভাবে খাচ্ছিলাম যাতে অতটাও গরম না লাগে আর কি। তাও ফু দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা খাবারটা এনজয় করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানি রোজ এখন ভিডিও আনতে পারছি না, কিন্তু ওই চেষ্টা করছি না তো খুব চেষ্টা করছি যাতে রোজ ভিডিও দিতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি ছোট হলেও ভিডিও। তো ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভার দেওয়ার সময় কিছু না কিছু তোমরা সাউন্ড পাও, কি করো বলো, এটা আমার মানে কপাল আর কি বলবো। নয় শান্টু চেঁচায়, নয় বৃষ্টি হয়। দেখো এখন বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না। তো শান্টুর তো আওয়াজ আশেপাশে পাবেই, ওটা তো কম্পালসারি। আমার সাথে সবসময় ও জুড়ে রয়েছে জানো, আমি যেখানে ও সেখানে, তো আওয়াজ পাবে, সেটাই স্বাভাবিক। তো এইদিক ওদিক দেখতে দেখতে খাচ্ছিলাম, আর ওইদিকে বললাম না লাইটগুলো আমার এত ভালো লাগে। তো তোমাদের কি বলবো, জাস্ট মানে আমি দেখতে দেখতে টপ করে মুখে দিয়ে দিয়েছি। আর কি গরম বাপরে, বাড়িতে হলে টপ করে প্লেটে রেখে দিতাম, কিন্তু ওখানে তো আর রাখতে পারছি না, ওরমভাবে গরমই খেতে হলো। খাওয়া দাওয়া কমপ্লিট, বিলও এসে গেছে, দেখতেই গেলে 1019 টাকা বিল হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যাবো বাড়ি। আর এখন বাজে 1:30 মতো, বেশি দেরি হয়নি। আর গাড়িতে উঠছি। এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। চলো ডাব দেখতে পেলাম, একটা করে ডাব খাই দুজনে দুটো। এবারে বাড়ি চলে যাবো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।